জার্নালটা কেন ইম্পর্টেন্ট বা ট্রেডিং জার্নালটা কি রকম হয়। ট্রেডিং জার্নালের মধ্যে ফার্স্ট অফ অল আপনি যে টাইটেলটা আপনি সেভ করছেন ডেফিনেটলি আপনি গুগল ড্রাইভে করবেন, গুগল শিটে করবেন। তখন আপনি কোন পেয়ারে ট্রেড করছেন, কোন সেশনে ট্রেড করছেন, কোন স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড নিচ্ছেন সেগুলো আপনি প্রথমেই রাখলেন। দেন সেই জার্নালের কোন দিন ট্রেড নিচ্ছেন সে তারিখটা রাখবেন, কোন সময় ট্রেড নিচ্ছেন, কোন দিন মানে ফ্রাইডে মানডে কোন দিন ট্রেড নিচ্ছেন সেটা রাখলেন। বাই অর সেল নিয়েছেন সেইটা সেই অপশনটা রাখবেন। রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত রাখছেন, 1:2 দিয়ে কত প্রফিট হচ্ছে, দেন 1:3 দিয়ে কত প্রফিট হচ্ছে সেটি আপনি হিসাব রাখলেন। লস করলে সেটা কত, প্রফিট হলে সেটা কত, টোটাল পিএনএল। পিএনএল মানে প্রফিট অ্যান্ড লস কত আছে ব্যালেন্সে সেটা আপনি এখানে নোট করলেন। ধরুন আপনি 1 বছর আগে থেকে এই ট্রেডিং সেশনে এই পেয়ারের ওপর এই স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করে স্টার্ট করেছেন, তখন আপনি সেটা নোট করবেন স্টেপ বাই স্টেপ। 1 বছর যখন ব্যাক টেস্টিং করেছেন তখন আপনি ফাইনাল ডিসিশন খুব সহজেই নিতে পারবেন কোন দিন আপনার জন্য ট্রেড করা উচিত হবে, কোন সময় ট্রেড করা উচিত হবে, এই স্ট্র্যাটেজির ওপর এই পেয়ারে রিস্ক টু রিওয়ার্ড কত নিব, এই বিষয়গুলো আপনি টোটালি ক্লিয়ার হয়ে যেতে পারবেন। সো ডেফিনেটলি ব্যাক টেস্টিং সো মাচ ইম্পর্টেন্ট ফর এ ট্রেডার। ট্রেডিং জার্নাল নিয়ে আমরা জেনে গেলাম। এখন আসা যাক ক্যাপিটাল ম্যানেজমেন্ট নিয়ে একটু বিস্তারিত বলি। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। এই বিষয়টা ডিপেন্ড করবে সিম্পলি যদি আমি বলি কম্পাউন্ডিং বিষয়টার উপর। সো কম্পাউন্ডিং কি, প্রতিটা ডিজিটকে ডাবল করা। সেটা কিভাবে সিম্পলি বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি একটা ট্রেড নিয়েছেন, 1:2 তে আপনার প্রফিট হয়েছে $200। সো আপনার ব্যালেন্স হচ্ছে টোটাল 1:2 তে $1,200। এই অ্যামাউন্টের ওপর আপনি সেটা কম্পাউন্ডিং করলেন। আপনি এখন রিস্ক নেবেন, ধরেন আপনি রিস্ক টু রিওয়ার্ড রেশিও রেখেছেন 1:3। এখন এই পিএনএল অ্যামাউন্টের ওপর রিস্ক নেবেন 1:2, মানে 1% রিস্ক নিলে এই পিএনএল এর উপর $1200 উপর, তাহলে আপনার টোটাল একটা ট্রেডে লস হবে $120। আর যদি 1:2 মানে আপনি যদি প্রফিট করেন তাহলে প্রফিট করবেন $240, মানে ডাবল। আপনার যে অ্যামাউন্টটা আছে সেটার উপর আপনি কম্পাউন্ডিং করছেন। এরপরের ট্রেডে আপনি প্রফিট করলেন $240, আর যদি লস করতেন তাহলে করতেন $120 উপর 1% রিস্ক নিয়ে যদি আপনি ট্রেড করতেন তাহলে $1200 1% রিস্ক মানে হচ্ছে $120। লস হলে আমাদের এটা হতো আর প্রফিট হলে এইটা হবে। সো ধরুন আপনি লস করলেন, লস করার পরে আপনার ব্যালেন্স হইল $1,080। দেন আপনি আবার যখন এন্ট্রি নেবেন আপনি কিন্তু সেম রিস্ক নিয়ে এন্ট্রি নেবেন। আপনি কি এটার উপর রিস্ক নেবেন না, কখনোই না। এর আগে যে কম্পাউন্ডিং এর সময় যেই রিস্কটা নিয়েছেন $1200 উপর, সেই $1200 উপর আপনি সেম রিস্ক নেবেন, কারণ এই অ্যামাউন্টের উপর যদি রিস্ক নেই আপনার ব্যালেন্স ডেফিনেটলি কমতে থাকবে। কম্পাউন্ডিং বিষয়টা আপনি মেনটেন করতে পারছেন না। সো আবার যখন আপনি ট্রেড নিলেন, আপনি প্রফিট করলেন 1% রিস্ক নিলে $1200 উপর, কম্পাউন্ডিং যেখান থেকে স্টার্ট করবেন সেই কম্পাউন্ডিং স্টার্ট করা বিষয়টা আপনি বজায় রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার ব্যালেন্সটা বাড়ছে না। লাস্ট $1200 থেকে আপনি কম্পাউন্ডিং স্টার্ট করেছেন, যদি আপনি এর পরে 5টা ট্রেডও লস করেন তাও আপনি মানে $1200 1% রিস্ক $120 পার ট্রেড রিস্ক, সেইটা নিয়েই আপনি কন্টিনিউ করবেন। যখন আপনি সেটা প্রফিট করবেন খুব তাড়াতাড়ি রিকভার করতে পারবেন, এবং কি যতক্ষণ পর্যন্ত সেই $1200 বেশি না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেক্সট কম্পাউন্ডিং আপনি স্টার্ট করবেন না। ওকে, সো এর পরের ট্রেডে ধরেন আপনি প্রফিট করেছেন $240। আমরা কম্পাউন্ডিং এর পরের ট্রেড আমরা রিস্ক নিয়েছি $120, টার্গেট রেখেছি $240। সো আমাদের টার্গেট হিট করেছে $240, তাহলে আমাদের টোটাল অ্যামাউন্ট হবে $1320। ওকে, যেহেতু আমরা ব্যালেন্সটা বাড়াতে পেরেছি, $1200 বেশি নিয়ে গিয়েছি, তাহলে এইখান থেকে আমরা আবার কম্পাউন্ডিং স্টার্ট করবো। সো নেক্সট যখন আমরা 1% রিস্ক নিব তাহলে আমাদের স্টপ লস থাকবে $130 আর টার্গেট থাকবে $260। তাহলে আমরা এর পরের ট্রেডে যদি আমরা কম্পাউন্ডিং রিস্ক নিই তাহলে আমাদের রিস্ক থাকছে $130, আর টার্গেট যদি আমাদের টার্গেট হিট করে 1:2 তে যদি টার্গেট হিট করে তাহলে $260 আমাদের টার্গেট থাকবে। সেই টার্গেট হিট করলে ধরেন $260 আপনি প্রফিট করলেন, তাহলে আপনার টোটাল অ্যামাউন্টটা হবে $1580। এর পরের যখন আপনি ট্রেড নেবেন সেম এই অ্যামাউন্টের ওপর 1580 অ্যামাউন্টের ওপর আপনি কম্পাউন্ডিং করবেন 1% রিস্ক নিলে, তাহলে আপনার স্টপ লস থাকছে $150। আপনি ওই ভাঙ্গাচোরাগুলো রাখবেন না, আপনি একটা হোল অ্যামাউন্ট রাখার চেষ্টা করবেন। সো $150 আমরা রিস্ক নিব, এর পরের ট্রেডে টার্গেট রাখবো $300। এইভাবে কম্পাউন্ডিং যখন আপনি করতে শিখে যাবেন যে কোনো স্ট্র্যাটেজির ওপর, আপনার ছোট ব্যালেন্সটা বিশাল বড় আকারে রূপ নেওয়ার জন্য আপনার বেশি সময় লাগবে না।